টেন্সের আমরা আজকে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এটা এই টেন্সটা আমরা কেন ব্যবহার করব? এই টেন্সটা ব্যবহার করব একটাই কারণ, যে কোনো কাজ লং টাইম ধরে হয়ে আসছে। আমি সকাল থেকে বই পড়ছি, সে সকাল থেকে আমাকে ডাকছে, সে সকাল থেকে খেলা করছে, বাচ্চাটা সকাল থেকে কী করছে, কাজ করছে। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স আমরা কী করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। ঠিক আছে, স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস have, has plus been plus V4 plus object বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তবে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, জাস্ট এরপরে আমরা নট লাগিয়ে দিলে হয়ে যাবে। যেমনভাবে অন্য সেন্টেন্স অন্য টেন্সগুলো আমরা দেখেছি, সেম রুলস এখানেও অ্যাপ্লিকেবল হবে। তবে একটা জিনিস, এখানে একটা জিনিস থাকবে, সিন্স, ফর, ফ্রম, টু। সিন্স কোথায় হবে? দেখো, সিন্স তখনই হবে যদি কোনো নির্দিষ্ট টাইম না বলে দেয়। ঠিক আছে, এখানে কিন্তু নির্দিষ্ট টাইম বলবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকমভাবে বলবে। আর এখানে নির্দিষ্ট কোনো ডিউরেশন দেবে না। এখানে কেউ হয় বলবে যে একটা অনির্দিষ্ট টাইম বলবে, সকালে একটা টাইম কি দুপুরে একটা টাইম, এরকম একটা বলবে। আর এখানে কি বলবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিট ধরে কোনো কাজটি করছে, সে সকাল থেকে একটা কোনো কাজ করছে। ঠিক আছে, আর এখানে কী হবে? কোনো জায়গা থেকে আসার কথা বলবে। কীরকম? যে হি হ্যাজ বিন কামিং ফ্রম কলকাতা টু মুম্বাই, এরকম ধরনের সেন্টেন্স। সো আমরা দেখি এক্সাম্পল। দ্য বয় হ্যাজ বিন রিডিং আ বুক। এই পর্যন্ত স্টপ করো, তারপর দেখো দুটো জিনিস, সিন্স আর ফর। সিন্স এখানে একটা টাইম দাও, সকাল থেকে দুপুর থেকে, এরকম একটা টাইম। ঠিক আছে, আর এখানে কি বলবে? যে একটা নির্দিষ্ট টাইম বলবে, 10 PM। তাহলে কি হলো? দ্য বয় হ্যাজ বিন রিডিং আ বুক ফর 10 PM। 10টা থেকে কি করছে? সে বই পড়ছে। এখানে যদি মর্নিং দিই, দ্য বয় হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, এটা একটা সেন্টেন্স। দ্য বয় হ্যাজ বিন রিডিং আ বুক ফর 10 PM, 10টা থেকে। ঠিক আছে, 10টা থেকে যদি বলো বা সে 2 ঘন্টা ধরে পড়ছে, ঠিক আছে, 2 আওয়ার। তাহলে কি হলো? দ্য বয় হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং অর ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখব? যে কোনো কাজ অতীতকাল থেকে, অতীতকাল মানে কি? দেখা যাচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কোনো নির্দিষ্ট একটা টাইম, 2010, 2005, 2007, এরকম সাল থেকে কোনো টাইম থেকে দুটো কাজ। টাইমে এখানে টাইম এক্সপ্রেশন, ডিউরেশন এটাকে বলা হয় টাইম। ঠিক আছে, যে সিন্স কোথায় ইউজ করো আমরা? যদি আমরা দিনের কোনো সময়কে বলি,
দিনের সময় বলতে কোনো একটা নির্দিষ্ট অনির্দিষ্ট টাইম, সকালকে বলছি কিন্তু সকালে কোন নির্দিষ্ট টাইম কথা বলছি না। ফর তখন ইউজ করবো যে আমরা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 1 ঘন্টা, এই ক্ষেত্রে আমরা কি করব, ফর ইউজ করব। আর ফ্রম টু কোথায়, ফ্রম টু প্লেসের ক্ষেত্রে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো সিন্স, অনির্দিষ্টকালের একটা সময়ের কথা বলা হবে, আর এখানে নির্দিষ্ট করে একটা সময়ের কথা বলা হবে। ঠিক আছে, আর বাদ বাকি যেমনটা আমরা দেখেছি যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ যেভাবে করতে হয়, জাস্ট যদি আমরা নেগেটিভ করতে যাই, জাস্ট হ্যাভ বা হ্যাজের পর আমরা কী করবো, নট লাগিয়ে দেবো। ডব্লিউএইচ ওয়ার্ড কোয়ারির জন্য ডব্লিউএইচ ওয়ার্ড কোনো কারণ বা সময় বা প্লেস কি, সেটা সে যদি বলা হয় সে কী খাচ্ছে, সে সকাল থেকে কী খাচ্ছে, হোয়াট হ্যাজ ই বিন ইটিং সিন্স মর্নিং, সকাল থেকে সে কী খাচ্ছে। ঠিক আছে, আমরা জিনিসটা জানি না, সেই জিনিসটা জানার জন্য কী করছি, আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করছি থিংসটা জানার জন্য। তা ঠিক একইভাবে আমরা কি করব, যে ডব্লিউএইচ ওয়ার্ড যেভাবে আমরা ইউজ করি, ইয়েস নো কোশ্চেনের জন্য আমরা যেভাবে কোশ্চেন করি, সেম রুলস এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আমরা ভিডিওটা লেন্দি করছি না, যার জন্য আমরা শর্টে এই কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করলাম।